হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো তোমরা 22 অধ্যায়ের অঙ্কগুলো দেখছো, সমীকরণ গঠন ও সমাধান। এর আগের ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার 1-এ তোমরা দেখেছো একের দাগের 22.2-এর একের দাগের ডি পর্যন্ত দেখেছো। আজকে আমি ইয়ের থেকে করে দিচ্ছি। দেখো ইয়ের দাগে কি বলেছে, কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2/2 হবে। অর্থাৎ যে মূল সংখ্যাটি রয়েছে সেই মূল সংখ্যাকে 12 দিয়ে যদি গুণ করা হয় আর গুণফল থেকে যদি 48 বিয়োগ করে, তাহলে মূল সংখ্যাটির 2/2 হবে। অর্থাৎ এইখানে 12 সঙ্গে মূল সংখ্যাটার গুণ করে 48 যদি বাদ দেওয়া হয়, তাহলে সমান চিহ্ন দিয়ে এইটা মূল সংখ্যার সঙ্গে গুণ করলে সমান হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স। তাহলে কি বলেছে যে সংখ্যাটির 12 সংখ্যাটির সঙ্গে 12 গুণ করা। অতএব সংখ্যাটির বারো গুণ ইকুয়াল টু 12x। তাহলে এই 12x যেটা আছে সেই 12xের সঙ্গে আমাদের কি বলেছে যে 48 যদি বিয়োগ করা হয়, তাহলে শর্তানুসারে 12x মাইনাস 48 ইকুয়াল টু, এখানে প্রশ্নটা দেখো আরেকবার কি বলেছে যে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2/2 হবে। তাহলে মূল সংখ্যাটির অর্থাৎ যে সংখ্যাটি আমরা ধরেছি এক্স, সেই সংখ্যাটির এত গুণ হবে, এত অংশ হবে। তাহলে দেখো এখানে হবে যে এক্স গুণিত 2/2 বা 12x মাইনাস 48 ইকুয়াল টু 5 2 10, 10 2 12। তাহলে এখানে হবে 12x বাই 5। এটি নির্ণয় সমীকরণ। এটি হচ্ছে নির্ণয় সমীকরণ। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নেবে। এরপর দেখো এফে কি বলা হচ্ছে, সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 অংশ আপেল, 2/7 কমলালেবু ও অবশিষ্ট 160টি নাশপাতি রয়েছে। তাহলে প্রথমে বলা আছে যে মোট ফল অর্থাৎ ফলের কোনো সংখ্যা দেওয়া নেই। তাহলে এটি হচ্ছে আমাদের অজ্ঞাত রাশি। তাহলে অজ্ঞাত রাশি আমাদের কী কী ধরতে হয়, তাহলে এখানে আমরা অজ্ঞাত রাশিকে কোনো একটি ধরে নিব। আর সেই বলেছে মোট ফলের 1/3 অংশ হচ্ছে আপেল, 2/7 হচ্ছে কমলালেবু ও অবশিষ্ট যেটা রইবে সেই অংশটা হচ্ছে আমাদের 160টি, সেটি হচ্ছে আমাদের নাশপাতি। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। দেখো ধরি মোট ফলের পরিমাণ সমান XT। এরপর কি বলেছে দেখো, এখানে বলা আছে যে মোট ফলের 1/3 অংশ হচ্ছে আপেল। অতএব আপেলের পরিমাণ
আপেলের পরিমাণ ইকুয়াল টু এক্স ইন্টু 1/3 ইকুয়াল টু কত হবে আমাদের x/3। এরপর কি বলেছে যে আমাদের কমলা লেবুর পরিমাণ, কমলা লেবুর পরিমাণ ইকুয়াল টু এক্স ইন্টু 2/7 ইকুয়াল টু কত হবে, এই এক্সের সঙ্গে 2 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2x/7 হবে এখানে, যেহেতু ফলের সংখ্যা। আর কি বলেছে, বাকি হচ্ছে নাশপাতি। অতএব শর্তানুসারে এখানে হবে আমাদের যে বাকি, তাহলে মোট আমাদের ফলের পরিমাণ হচ্ছে এক্সটি, তাহলে এক্সটির থেকে আমরা এইগুলা যোগ দিয়ে দিই, তাহলে বিয়োগ দিয়ে দিচ্ছি এখানে এক্স, অর্থাৎ মোট যে ফল সেই মোট ফলের থেকে যদি আমরা আপেল এবং কমলা লেবু বাদ দিই তাহলে আমরা কি পাবো, নাশপাতির পরিমাণটা পাবো। তাহলে এখানে হবে x/3 প্লাস 2x বাই এখানে রয়েছে 7। দেখো একটা জিনিস তোমরা দেখো, এখানে ধরে নাও এই একটা বড় ঝুড়ি রয়েছে, এটা হচ্ছে বড় একটা ঝুড়ি, সেই ঝুড়ির মধ্যে রয়েছে আমার আপেল রয়েছে 6টি, এখানে রয়েছে কমলা লেবু রয়েছে 4টি, আর এখানে নাশপাতি রয়েছে 3টি। তাহলে মোট ফলের পরিমাণ কত হচ্ছে, এখানে 6 6 4 10 3 13, তাহলে মোট ফলের পরিমাণ হচ্ছে 13টি, সেটা আমরা ধরেছি এক্স, তাহলে এক্স সমান হচ্ছে 13টি। তাহলে কি বলেছে যে মোট ফলের পরিমাণ, আপেলের পরিমাণ কত বলেছে যে 1/3 অংশ, অর্থাৎ এইখানে যে 13 আছে সেই 13 সঙ্গে 1/3 আমরা যদি গুণ করি, অর্থাৎ 3 ভাগে যদি ভাগ করা হয় 13কে, তাহলে 1 ভাগ আমরা পাবো আপেল, মানে আপেলটা। যদি এটা 4 হয়, ধরে নাও যে 4 বটে, তাহলে কত পাবো আমরা, তাহলে এখানে 4 3 12, অর্থাৎ 4টি আমরা পাবো আপেল। এরপর কি বলেছে যে 2/7 অংশ হচ্ছে আমাদের কি লেবু, তাহলে এখানে হবে 2 মানে 12 গুণিত 2/7, তাহলে কত হবে, এবার 12 সঙ্গে 2 গুণ করে 24 হচ্ছে, তাহলে 24কে এখানে 7 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে আমাদের কিসের পরিমাণ হবে, সেটা হবে লেবুর পরিমাণ। আর বাকি কি থাকছে, তাহলে এখানে ধরে নাও যে আমাদের বাকি রয়েছে 12 বিযুক্ত এখানে হচ্ছে 4 আর যুক্ত কত 24/7, তাহলে এই 24/7 সমান কত হচ্ছে, এই দুটো যোগ করে এটার থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের কিসের পরিমাণ পড়ে রইবে, আমাদের নাশপাতির পরিমাণটা পড়ে রইবে, সেই জিনিসটা এখানে বলেছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, টোটাল আমাদের যে ফল 12টা রয়েছে সেই 12টা থেকে এখানে আমরা 12টা মোট ফল, সেই মোট ফলের থেকে আপেল এবং নাশপাতিটা আমরা ওই কমলা লেবুটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কিসের পরিমাণ রয়ে যাচ্ছে, আমাদের নাশপাতির পরিমাণ রয়েছে। তাহলে নাশপাতির পরিমাণ এখানে কত বলা আছে, 60টি, অতএব এখানে হবে 60। এটা হবে নির্ণেয় সমীকরণ। এটা হবে নির্ণেয় সমীকরণ। এরপর দেখো জিয়ারটা কি রয়েছে, আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5, তাহলে একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে দেখো এখানে আমি ধরে নিচ্ছি, এখানে কি বলেছে যে একক স্থানীয় অঙ্ক
দশক হচ্ছে এক্স। তাহলে এখানে আর ধরার প্রয়োজন ছিল না, যাই হোক আমি লিখে ফেলেছি। না ধরলে যেহেতু এখানে প্রশ্ন রয়ে গেছে, তাহলে আর না ধরলেও চলতো। তাহলে দেখো এখানে আমি একটা ছক করছি। এই ছকটা দেখো, একক আর দশক। তোমরা ক্লাস 1 থেকে একক দশক শিখে আসছো, আশা করি ভুল হবে না একক দশকে। তাহলে এখানে হচ্ছে আমার ধরে নাও 2, আর এখানে হচ্ছে 5। তাহলে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি কোনটা বড়, এখানে 5টা বড়। কিন্তু না, 5টা বড় হবে না। এখানে আমরা কি বলি দেখো, যখন আমরা একে চন্দ্র গুনি তখন 2, 10, 5, 25 বলি। তাহলে আমাদের এখানে কি হয়ে যায়, একটু বড় হয়ে যায়। এখানে 2টা কেন বড় হয়, এখানে দশক অর্থাৎ 10 গুণ এখানে বেশি রয়েছে। দশক অর্থাৎ 10 গুণ, আর একক অর্থাৎ 1 গুণ। তাহলে 1 গুণ বেশি না 10 গুণ বেশি? নিশ্চয়ই 10 গুণ বেশি বলবে তোমরা। তাহলে 10 গুণ বেশি হচ্ছে। তাহলে এখানে কি হবে, এখানে হবে 2 গুণিত 10। আর কি হয়, এই যে একক রয়েছে সে এককটা আমাদের যোগ হয়ে যায়। তাহলে এখানে হবে +5। তাহলে কত হচ্ছে আমার 5 2 10। তাহলে এখানে 10 দুগুণে 20 হচ্ছে, আর যুক্ত যদি 5 করা হয় তাহলে কত হবে 25। তাহলে আমাদের 25 হয়ে যাচ্ছে। তাহলে 2 10 5 25 হচ্ছে। অনুরূপভাবে যদি আমরা বলি যে এইখানে রয়েছে আমাদের একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে এইখানে আমি একক স্থানীয় অঙ্ক x লিখছি। আর দশক স্থানীয় অঙ্ক কত হচ্ছে 5। তাহলে দেখো আমাদের দশক স্থানীয় রয়েছে 5, অর্থাৎ এইখানে 10 গুণ রয়েছে। তাহলে আমাদের সংখ্যাটা যদি আমরা করি তাহলে কীভাবে হবে, আমার সংখ্যা এখানে পেয়েছি 25। তাহলে এখানে আমরা কীরকমভাবে পড়ব, 10, তাহলে 10 আর এখানে হচ্ছে, তাহলে 5 10 50 হয়। তাহলে এখানে 5 আর 10-এর গুণ করলে কী হবে, এখানে 5 গুণিত 10। আর এককের সংখ্যা আমি যোগ দিয়েছিলাম প্রথমে, তাহলে এখানে এককের সংখ্যা আমি যোগ দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 5 10 50। তাহলে এখানে হবে 50 আর যুক্ত x। তাহলে এটা হবে আমাদের সংখ্যাটা। আশা করি বুঝেছ। মানে দশক যদি থাকে তাহলে দশকের সঙ্গে 10 গুণ হবে, আর এককের সঙ্গে 1 গুণ হবে। তাহলে এককের সঙ্গে 1 গুণ অর্থাৎ একের সঙ্গে যে কোনো সংখ্যার যদি গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটাই থাকে। তার জন্য এককের সঙ্গে এখানে কোনো গুণ করা হলো না। আর দশকের সঙ্গে 10 গুণ করতে হয়, তার জন্য এখানে দশকের সঙ্গে 10 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 20 পেয়েছি। অনুরূপভাবে আমরা এখানে দশকের ঘরে 5 লিখেছি, যেহেতু প্রশ্নের মধ্যে বলা রয়েছে, তাহলে দশকের ঘরে 5 রয়েছে, তাহলে 5 10 50 হচ্ছে। আর এখানে এককের ঘরটা আমরা যোগ দিয়েছি, তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে এককের ঘরটা লিখেছি। তাহলে এখানে লিখি, এখানে ধরিটা না লিখলে চলবে যেহেতু প্রশ্নের মধ্যে রয়েছে। একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু x এবং দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু 5। অতএব সংখ্যাটি ইকুয়াল টু 5 × 10 প্লাস x। এরপর কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কের 11 গুণ। সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে এই যে সংখ্যাটি বের হয়েছে, এই সংখ্যাটি এই যে একক স্থানীয় অঙ্ক রয়েছে এর কত গুণ হবে 11 গুণ। তাহলে এই 11 গুণের সঙ্গে একক স্থানীয় অঙ্কের 11 গুণের সঙ্গে এই সংখ্যাটি সমান হবে। তাহলে শর্তানুসারে এখানে লিখব, শর্তানুসারে নির্ণেয় সমীকরণটি হবে
এখানে হবে 5 × 10 লিখে দিই 5 × 10 প্লাস এক্স ইকুয়াল টু 11x। এটি হবে অ্যান্সার। আশা করি বুঝেছ। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটি এখনই যদি ভালোভাবে না শিখো তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা 8ও পাবে 9ও পাবে, তাহলে সেই অঙ্কগুলো তখন করতে খুব অসুবিধায় পড়বে। 10 রয়েছে তাহলে অসুবিধায় পড়ে যাবে। এটি খুব ইম্পর্ট্যান্ট। ভিভিআই একটু ভালোভাবে রপ্ত করবে কিন্তু। তাহলে দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, এখানে একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক 5 বলেছে। তাহলে আমি এখানে লিখেছি দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্ক 5 লিখেছি আর দশক স্থানীয় 2 লিখেছিলাম। তাহলে আপাত দৃষ্টিতে আমাদের 5 বড় মনে হলেও এখানে কিন্তু 2 বড় হবে, কারণ 2 কী হবে, কেন বড় হবে, এখানে 10 গুণ দশকের ঘর রয়েছে, অতএব 10 গুণ এখানে বেশি রয়েছে, সেই জন্যে এখানে আমাদের কি হবে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2-এর সঙ্গে যদি 10 গুণ করা হয় তাহলে কত হয়, 20 হয়। তাহলে 20 বেশি না 5 বেশি হবে, নিশ্চয়ই 20 বেশি হবে। তার জন্য এখানে আমাদের হচ্ছে দশক স্থানীয় অঙ্ক ছোট হলেও একক স্থানীয় অঙ্ক থেকে বড় হয়, সেই জন্য এখানে আমি করেছি 2 গুণিত 10। আর এখানে যে একক স্থানীয় অঙ্ক রয়েছে অর্থাৎ 1 গুণ রয়েছে, তাহলে 1 গুণের সঙ্গে যে কোনো সংখ্যার 1-এর সঙ্গে গুণ করলে ওই সংখ্যাটি হয়, সেই জন্য এখানে 5-একে 5ই করেছি। তাহলে কত হচ্ছে 5 2 আর 10-এর 2 10-এ কত হচ্ছে 20 আর যুক্ত হচ্ছে 5 সমান হচ্ছে 25। তাহলে আমরা কীভাবে পড়ি একের চন্দ্র, 2 10 5 25। তাহলে 2 10 যখন বলি তাহলে 5-এর থেকে অবশ্যই বড় হয়ে যাচ্ছে। অনুরূপভাবে এখানে যে 5 মানে বলা আছে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, তাহলে দশক স্থানীয় অঙ্ক আমি 5 বসিয়েছি। একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে একক স্থানীয় অঙ্কই x বসিয়েছি। তাহলে এইখানে আমাদের কী হবে, কীভাবে আমরা পড়ব, 5 10 আর কিন্তু এখানে 1 বলা যাচ্ছে না, শুধু x আছে, তাহলে x হচ্ছে আমাদের অজ্ঞাত রাশি, কত আমরা জানি না, তার জন্য এখানে কিন্তু আর পড়তে পারা যাবে না। এখানে পড়তে পারা যাবে 2 10 5 25, কিন্তু এখানে সংখ্যা নেই, তাই আর আমরা বলতে পারছি না। তাহলে কী করব, আমরা এই যে 5 রয়েছে, 5-এর দশকের ঘর রয়েছে, তার জন্য এখানে 10 দিয়ে গুণ করে দিয়েছি প্রথমে। তাহলে এখানে হচ্ছে 5 গুণিত 10 আর এই এককের ঘর x রয়েছে, তাহলে এখানে প্লাস x লিখে দিয়েছি। তাহলে আমার সংখ্যাটি হচ্ছে 50 প্লাস x হচ্ছে। তাহলে সংখ্যাটি, অতএব আমরা সংখ্যাটি লিখেছি সমান কী হবে, সংখ্যাটি সমান হচ্ছে এখানে 5 × 10 প্লাস x। তারপর কি বলেছিল প্রশ্নে, যে সংখ্যাটি এই যে একক স্থানীয় অঙ্ক রয়েছে, একক স্থানীয় অঙ্কের 11 গুণ হবে। তাহলে এই যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটি সমান এই একক স্থানীয় অঙ্কের 11 গুণ, তার জন্য এখানে 11 দিয়ে গুণ করা হয়েছে আর এর সঙ্গে সমান করা হয়েছে। এটি হচ্ছে নির্ণয়ের সমীকরণ। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছ। এরপর দেখো এসেরটা কী বলছে, দীপ্তাক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7 এবং একক স্থানীয় অঙ্ক 0। সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে যে সংখ্যাটি হবে, অর্থাৎ এর আগের অঙ্কটা যেটা আমরা করলাম সেটাতে যেমন করা হয়েছিল, যে সংখ্যাটি এই যে একক স্থানীয় অঙ্ক রয়েছে সেই একক স্থানীয় অঙ্কের 11 গুণ হয়েছিল, ইকুয়াল টু মানে সমান সমান করে দেওয়া হয়েছিল। তাহলে এটা তো ঠিক ওইভাবেই বলা হয়েছে যে শতক স্থানীয় অঙ্কের সঙ্গে যে স্থান মানে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির এই শতক স্থানীয় অঙ্কের সঙ্গে 114 গুণ হবে। তাহলে দেখো কীভাবে ওই অনুরূপ যা মানে করা হয়েছে ওইভাবেই এখানেও করা হবে, জিএরটার মতোই। দেখো এখানে আমি একক দশক করে নিয়েছি, একক দশক শতক। তাহলে এককের ঘরে 0 বলেছিল, দশকের ঘরে 7 বলেছিল আর শতকের ঘরে y বলেছিল। তাহলে দেখো এখানে শতকের ঘরের y রয়েছে, অর্থাৎ এই y এর সঙ্গে কী হবে 100 গুণ হবে। তাহলে সংখ্যাটি আমাদের কী হবে, অতএব সংখ্যাটি ইকুয়াল টু, এখানে শতক রয়েছে তাহলে 100, শত অর্থাৎ 100 হয়,
তাহলে 100 গুণ করে দিচ্ছি, তাহলে 100 ওয়াই। এখানে দশক, তাহলে দশক বলতে 10 গুণ, তাহলে এখানে কী হবে প্লাস। যেহেতু এখানে আমরা এর আগেরটাই দেখিয়েছিলাম যে দশক রয়েছে, সেই দশকের সঙ্গে 10 গুণ করে আর এককের ঘরে প্লাস করা হয়েছিল, তাহলে অনুরূপভাবে এখানেও করা হবে যে শতকের সঙ্গে 100 গুণ করে আবার দশকের সঙ্গে 10 গুণ করে, আর এখানে কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে আমরা পাবো। তাহলে এখানে হবে 7 × 10। তারপর কি বলেছে, এককের ঘরে আমাদের যোগ করতে হবে, তাহলে এখানে +0। এইটা হচ্ছে আমার কিন্তু সংখ্যাটি। তাহলে দেখো এরপর বলেছে যে সংখ্যাটি এখানে শতকের যে ঘর রয়েছে সেই শতকের ঘরের অঙ্কর সঙ্গে যদি 114 গুণ করা হয় তাহলে এই সংখ্যাটির সঙ্গে সমান হবে। তাহলে শর্ট আনসার লিখি, শর্তানুসারে 100y + 7 × 10 + 0 = 114y। এটি নির্ণয় সমীকরণ। ভালো করে দেখো, আরেকবার বলে দিচ্ছি, এখানে শতকের ঘরে ওয়াই রয়েছে, দশকের ঘরে 7 রয়েছে আর এককের ঘরে 0 রয়েছে। তাহলে আমাদের সংখ্যাটি কী হবে, শতক অর্থাৎ 100, তাহলে 100 আর ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, তাহলে 100 ওয়াই হয়েছে। আর এখানে দশক অর্থাৎ 10 গুণ, তাহলে এখানে 7 রয়েছে, 7-এর সঙ্গে 10 গুণ করা হয়েছে, আর এখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। আবার এককের ঘরে যখন আমরা যাব তখন আরেকবার যোগ চিহ্ন দিব, আর এখানে হচ্ছে এককের ঘরে 0 রয়েছে, তাই 0টা আমরা লিখেছি। তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এরপর হচ্ছে যে আমাদের কি বলে আছে যে সংখ্যাটির এখানে যে শতকের ঘর রয়েছে সেই শতকের সঙ্গে যদি 114 গুণ করা হয় তাহলে সংখ্যাটির সঙ্গে সমান হবে। তার জন্য এখানে সংখ্যাটি লেখা হয়েছে আর = 114y করা হয়েছে। আশা করি তোমরা বুঝেছ। এরপর দেখো যে রয়েছে এখানে 2-এর দাগে সমীকরণ দেখি ও গল্প তৈরি করার চেষ্টা করি। তাহলে এখানে রয়েছে 2x = 50 রয়েছে, 2x = 50 রয়েছে। তাহলে তোমরা এখানে মানে গল্পটা কিভাবে তৈরি করবে, যে কোনো নাম দিবে। ধরে নাও যে অমল, অমলের টাকা, এখানে ধরে নাও অমলের টাকার দ্বিগুণ যদুর টাকা আছে। গল্পটা লিখবে এখানে যে অমলের টাকার দ্বিগুণ যদুর টাকা আছে। কারণ আমাকে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে এক্স রয়েছে এই এক্সটা কিন্তু অজ্ঞাত রাশি। তাহলে একটা মানে যার কেন একজনের অজ্ঞাত রাশিটা আমরা প্রথমে ধরে নিব। তাহলে অজ্ঞাত রাশিটা এখানে কি হচ্ছে, অমলের টাকার দ্বিগুণ। তাহলে অমলের কত টাকা সেটা মানে জানতে পারা গেল না, অজ্ঞাত রয়ে গেল। তাহলে সেই জন্য বলেছি যে অমলের টাকার দ্বিগুণ যদুর টাকা আছে, অমলের টাকার দ্বিগুণ যদুর টাকা আছে। আর যদুর টাকার পরিমাণ হচ্ছে 50 টাকা, যদুর টাকার পরিমাণ 50 টাকা। তাহলে গল্পটা তৈরি হয়ে গেল। অনুরূপভাবে তোমরা এখানে গল্পটা তৈরি করবে। আর এখানে যেটা রয়েছে সি-এর দাগের, সেই সি-এর দাগেরটা আমি একটু বলে দিচ্ছি যে শ্যামলের টাকার অর্ধেক। এখানে রয়েছে দেখো এক্সটা অজ্ঞাত রয়েছে, তাহলে আমরা শ্যামলের টাকার বলে দিচ্ছি যে কি সেটা আর আমরা